হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আর এখানে আমি মুখে দেখো কত হাসি আমার মুখে, কারণ ট্রলি ব্যাগটাও গুছিয়ে ফেলেছি। তো কোথায় যাচ্ছি ফাইনালি সেটাই তোমাদেরকে জানাবো। হুট করে সকালবেলা উঠে তো তারপরে দেখো আমি যে আস্তে আস্তে সব কিছু নিয়ে এসেছিলাম ড্রেস আপ, সেগুলো একটু পরে পরে দেখছিলাম কোনটা কি ভালো লাগছে না লাগছে। তো হুট করেই বর্মশাই বলছে দুপুরবেলায় খেতে বসে যে চলো আজকে দীঘা থেকে ঘুরে আসছি সবাই মিলে। তো ওখানে দাদারা মাম্মামরাও যাচ্ছিলো আর এদিকে আমরাও। তো দেখো আমরা ফাইনালি রাত্রেবেলায়, আমি তো ভীষণ খুশি কারণ বড়মশাই একার যাওয়ার কথা ছিল, সেখানে এখন আমিও যাচ্ছি। দেখো আমরা রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি দুজনে, তো দাদাদের বাড়ি যাওয়ার জন্য আগে। তো কারণ আমরা দাদাদের গাড়ি করেই যাব, দাদারা সবাই আর আমরা, আর একটা ভাই যাবে। তো এখানে দেখো আমরা দাদাদের বাড়ি এসে সব লাগেজগুলো গাড়িতে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে দেখো আমরা গাড়িতে উঠেও গেছি। আর এখানে মাম্মাম খুব কাঁদছিল, গাড়িতে উঠবে না, তাও জোর করে মাম্মামকে গাড়িতে তোলা হয়েছে। তো তারপরে দেখো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমার তো মনটা ভীষণ ভালো লাগছিল। আর তোমাদের কার কার ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দীঘা যেতে কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে দীঘা যেতে। তো এই দেখো আমরা ফাইনালি বনগাঁ পৌঁছে গেছি। তো বনগাঁ পৌঁছে গেছি আর এখান থেকে দেখো আমরা গেছিলাম চাকদা রোড ধরে, একদম কল্যাণী ব্যারাকপুর রোড ধরে গেছিলাম। তো এই দিকটাতে জ্যাম খুব কম হয় সেই জন্য। এটা হচ্ছে আমাদের বনগাঁ। আই লাভ বনগাঁ শহর। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে নেওয়ার পরে একটু গাড়ির চাকায় হাওয়া দিচ্ছিলো, কারণ গাড়িতে হাওয়া ছিলই না একদমই। তো তারপরে গাড়িতে হাওয়া দিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের উদ্দেশ্যে দিয়ে। তো দেখো তারপরে এখানে দেখো দাদাভাই ড্রাইভ করছিল, আর সামনে বৌমনি ছিল, আর মামাম ঘুমাচ্ছিল, আর পেছনে আমি, আমার বরমশাই আর একটা ভাই বসেছিলাম। তো তারপরে আমরা যেতে যেতে ফাইনালি আমরা অনেকটা পথই চলে এসেছিলাম। তো এই জায়গাটার নাম আমার অতটা না খেয়াল, বাট সামনেই দক্ষিণেশ্বর মন্দির, এটাই শুধু মনে আছে, কিন্তু এই ব্রিজটার নাম না আমার অতটা মনে ছিল না। তো তারপরে দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি। তো আবার যেতে যেতে দেখো প্রায় অনেকটাই আমরা চলে এসেছি। তো প্রায় অনেকটা আসার পরে আমরা একটুখানি দাঁড়িয়ে নিলাম কোথায়, কোলাঘাটে। প্রায় বলতে অনেকটাই চলে এসেছি, প্রায় কোলাঘাটের কাছে। তো কোলাঘাটেই নেমে পড়েছি। তো কোলাঘাটে নেমে দেখো আমরা এখানে কী খাবো বলতে আমার তো ভীষণ কিছু ইচ্ছে করছিল না, তাও একটু চা খেয়েছিলাম। আর এখানে দেখো আমাদের মাম্মাম ঘুম থেকে উঠে উঠে পড়েছে। তো ওর তো ঘুম থেকে উঠলে আর কাউকে লাগেই না, ওর পাপা আর ওর মাম্মামকে ছাড়া। তো এখানে দেখো তো এখানে বৌমনি ওর মাম্মামকে ছাড়াও কিছু লাগবে না, ওর মাম্মাম হলেও সব কিছু হয়ে যায়। তো এখানে দেখাচ্ছিল ললিপপ নেবে, ফুটি খাবে। তো গাড়ির মধ্যে ফুটি ছিল, বৌমনি বারণ করছিল যে দিও না, তাহলে ললিপপ দিয়ে দাও। তারপরে ললিপপ, মাম্মামের জন্য ললিপপ নিলাম। তো এখানে দেখো আরও আমাদের সাথে সাথে আমাদের পাড়া থেকেও একটা বাস্কেট ছিল। তো ওরা এসেছিলো অন্য রোড দিয়ে আর আমরা এসেছিলাম অন্য রোড দিয়ে। তো তারপরে দেখো আমরা একটু চা খেয়ে নিলাম। আর চা খেয়ে নেওয়ার পরে এখানে সবার সাথে দেখা হয়ে গেছে। তো তারপরে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আবার। তো দেখো প্রায় ভোর হয়ে গেছে, অনেকই ভোর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো এই জিনিসগুলো না দেখতে আমার খুব ভালো লাগে। তো এটা কোন জায়গা ছিল আমার অতটা খেয়াল ছিল না। তো আমি তো অতটাও খেয়াল করে জানা হয় না, তো সেই জন্য আর কি। তো তারপর আমরা ফাইনালি আবার ওখান থেকে বেরিয়ে গেলাম। আর এখানে দেখো ওরা কীভাবে ঘুমাচ্ছে সেটাই একবার দেখো তোমরা। বর্মশাই তো একটু চোখ বন্ধ করছে, আর ও তো সারা রাস্তা ঘুমাতে গেছে। তো দেখো ফাইনালি আমরা দীঘার সেই গেটটায় চলে এসেছি। তো ওই গেটটা না আমার ভীষণ পছন্দ। আর এখানে দেখো আমরা অনেকটাই বলতে আমরা খুব কাছে চলে এসেছি। আর এখানে দেখো ভোর এই জগন্নাথের মন্দির, পুরীর সেই মন্দিরটা দেখতে কত ভালো লাগছে, বাট কমপ্লিট এখনও হয়নি সেরকমভাবে। শুনেছিলাম রথের দিন উদ্বোধন হবে, বাট সেইভাবে কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। কিন্তু দেখতে না কত সুন্দর লাগছিল, মনটা না একদম শান্তি হয়ে গেল। তো তোমরা কে এই মন্দিরটাতে গেছো ঘুরতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর দেখো এটা কি সুন্দর গাছ দিয়ে করা ছিল। তো তারপর আমরা ফাইনালি নেমে গেলাম। তো নেমে ওখানে রুম খুঁজছিলাম। তো রুম দেখতে
গেছিলাম, তো সেই জায়গাগুলোই খুঁজে খুঁজে দেখছিলাম। তো এই রুমটা ফাইনালি আমাদের পছন্দ হলো। এটা ছিল মোনালিসা, হ্যাঁ মোনালিসা হোটেল ছিল এটা, মোনালিসা ইন। তো তারপর আমরা ভেতরের দিকে গেলাম, এখানে সব দাদা এখানে কথা বলছিল, তো সেই হিসাবে। তো আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা কী কী করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।